থাকো। যদি তোমার বেশি কষ্ট হয় তাহলে তুমি দাদার বুকের মাঝে জাপটা মারিয়া ধরিয়া থর থর করিয়া কান্না করতে করতে বলবা যে ওগো জানু, তুমি আমাকে কখনো ছেড়ে দিও না, তুমি তোমার বুকের মাঝে আমাকে ধরিয়া রাখো, দেখবে দাদার বুকের মাঝে একটা অ্যাশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ইদানিং খুব শোনা যাচ্ছে ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় 26 তারিখ আসলে কি হতে যাচ্ছে। অনেকে বলতেছে স্বৈরাচার নাকি আবার দেশে আসবে, অনেকে বলতেছে কোন এক জুয়ার নাকি প্রতিযোগিতা হবে। আসলে মূলত ঘটনাটা কি? যদি পরিকল্পিত এরকম কোনো প্ল্যান হয়ে থাকে যে স্বৈরাচার সরকার আবার আসবে, তাহলে ওনার বিষয়ে একটু কথা বলবো। কেউ আবার এটা সিরিয়াসলি নেবেন না, শুধুমাত্র বিনোদনের জন্যই আমার এই কথাগুলো শুরু শুরু বলবো। বাবারে, এক গ্রামে এক লোক তার স্ত্রীকে তালাক দিয়ে দিল। স্ত্রীকে তালাক দেওয়ার পর বাবারে স্ত্রী তার বাপের বাড়ি চলিয়া গেল। বাপের বাড়ি চলিয়া যাওয়ার পর কিছুদিন থাকার পর তার মনে হলো আমার এত সুখের সংসার, এগুলো ছেড়ে আমি কিভাবে থাকবো। তাই সে আবার তার বাড়িতে আসতে চায়। আমি বলি মাগো, তুমি একবার ভেবে দেখো তুমি যাওয়ার পর তোমার গণভবনের অবস্থাটা কি হয়েছিল। তোমার ঘরের এমন অবস্থা হইয়াছিল, তোমার ঘরের একটা তেনা পর্যন্ত ওরা রাখে নাই, একটা তেনা পর্যন্ত ওরা রেখে যায় না, সবকিছু ছিঁড়ে ফিরে নিয়ে গেছে। মাগো, আমি এই কথাটা বলি, তুমি আসলে তোমার কি অবস্থাটা হবে একটু ভাবো। আমার মায় আবার দলিল মারে, সে আবার দলিল দেয়, তার আসার কারণটা কি? তার প্রমাণ হচ্ছে যে বউ তালাক দিছে ঠিক, ডিভোর্স পেপারে সাইন করছে ঠিক, কিন্তু সেই কাগজ জমা দেয় নাই, সেই কাগজ কাজী অফিসে জমা দেয় নাই। আমি বলি মাগো, তুমি জমা দেও বা না দেও, তুমি সাইন করো বা না করো, সেই বর তো তোমাকে তালাক দিয়া দিছে, শরীয়ত সম্মতে তুমি আর কখনো আসতে পারবা না। যদি আসো তাহলে গ্রামের ভাষায় একটা কথা আছে, হিল্লা বিয়া করাইতে হবে। বাবারে, এটাও শরীয়ত সম্মত না। তাই আমরা বলি কি, তুমি যেখানে আসো মাগো সেখানেই থাকো। যদি তোমার বেশি কষ্ট হয় তাহলে তুমি দাদার বুকের মাঝে জাপটা মারিয়া ধরিয়া থর থর করিয়া কান্না করতে করতে বলবা যে ওগো জানু, তুমি আমাকে কখনো ছেড়ে দিও না, তুমি তোমার বুকের মাঝে আমাকে ধরিয়া রাখো, দেখবে দাদার বুকের মাঝে একটা অ্যাশকে তোমার প্রতি টান মারবে, সে কোনোদিন তোমাকে ছাড়বে না। তাই বলি মাগো, যদি ভালো চাও তাহলে এ ধরনের কোনো পরিকল্পনা করিও না, কারণ দেশের অবস্থা এখন অনেকটাই ভালো আছে। তুমি আসি আর বিশৃঙ্খলাটা সৃষ্টি করিও না। আমার মনে হয় না তুমি আসলে তোমার অবস্থাটা ভালো হবে। যেভাবে তোমার জামা কাপড় গণভবন ছিঁড়ে পেরে খাইছে, তুমি আসলে তোমার একটি নখ পর্যন্ত পাওয়া যাবে না। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কেউ এটা অন্যভাবে দিবেন না, কারণ সহজ সরল ভাষায় কিছু সত্য কথাই বলিলাম। মানব আর নাই মানরে বাবা মা, এটাই চরম বাস্তবতা।